আসসালামু আলাইকুম। এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখতেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদের যে সমস্যা হবে সকল সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করতেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিয়োগ পাওয়ার পরে যাতে কোনোভাবেই আপনাদের এমপিও পেতে কোনো সমস্যা না হয়। তাহলে আপনাদের যেই সমস্যা নিয়ে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং চ্যানেলের মাধ্যমে জানতে চাইছেন যে আমার সার্টিফিকেটে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট টিচার লেখা আছে, জুনিয়র স্কুল, সেকেন্ডারি, হাইয়ার সেকেন্ডারি স্কুল আর হচ্ছে মাদ্রাসা লেখা আছে। প্রশ্নটা হলো আমি কি ডিএইচএসই এবং ডিএইচএসই ডিটিই এই দুই ধরনের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, মানে পারবো কিনা এই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন। আমরা দেখলাম বিভিন্ন গ্রুপেও আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছেন, ওই প্রশ্নগুলি আমরা এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা দেখি আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এনটিএসসি কি বলছেন। এনটিএসসি এখানে দেখেন বলছে কি যে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদন করে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব আপনারা আপনাদের নিবন্ধন সনদে যে প্রতিষ্ঠানগুলিতেই দেওয়া থাকবে, যে প্রতিষ্ঠান উল্লেখ করতে হবে ঠিক সেই প্রতিষ্ঠানে কি করতে হবে, আবেদন করতে হবে। আপনি যদি ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে আপনি ভুল প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ পান তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। অতএব কোনোভাবেই আপনারা চাইবেন না যাতে আপনার ভুল হয়। অতএব আপনার নিয়োগটা সঠিক পাওয়ার জন্য আপনারা কোনোভাবেই ভুল প্রতিষ্ঠানকে চয়েস দিবেন না। তাহলে এই ক্ষেত্রে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন, এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে ডিএমই অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে বা আপনার সার্টিফিকেটে যদি মাদ্রাসা লেখা থাকে তাহলে আপনি কি করতে পারবেন, মাদ্রাসায় আবেদন করতে পারবেন। আর ডিএমই ডিটি এটা কারা কারা পারবেন, এখানে যদি আপনার লেখা থাকে মাদ্রাসা এবং কারিগরি টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন ওই দুইটাই লেখা থাকে তাহলে আপনার এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর ডিএসএইচই অর্থাৎ হচ্ছে ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন, এখানে হচ্ছে আপনি স্কুল কলেজে, আপনার যদি স্কুল কলেজে লেখা থাকে তাহলে শুধুমাত্র স্কুল কলেজে আপনি আবেদন করতে পারবেন। আর ওইখানে যদি আপনার পোস্ট উল্লেখ করে দেয়, যেমন একজনকে দেখলাম যে ওর পোস্ট উল্লেখ করে দিচ্ছে শুধুমাত্র ডেমনস্ট্রেটরে সে আবেদন করতে পারবে, তাহলে শুধুমাত্র সে ডেমনস্ট্রেটর পোস্টে আবেদন করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট টিচারে সে আবেদন করতে পারবে না। আবার আপনার যদি অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে তাহলে আবার আপনি ডেমনস্ট্রেটরে আবেদন করতে পারবেন না যদি ওইখানে ডেমনস্ট্রেটর কথা না থাকে। ডিএসএইচই ডিটিই এখানে হচ্ছে আপনার সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন এই দুই ক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে লেখা আছে আপনার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপর হচ্ছে টেকনিক্যাল, এই তিনটা লেখা থাকবে, মাদ্রাসা লেখা থাকবে না। তাহলে আপনারা এই তিনটার ক্ষেত্রে কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। একটা হচ্ছে ডিটিই অর্থাৎ শুধুমাত্র টেকনিক্যাল প্রতিষ্ঠানেই আবেদন করতে পারবেন, অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন না। আপনার যেই পোস্টে ওইখানে লেখা থাকবে ঠিক কেবল ওই পোস্টে আবেদন করবেন, অন্য পোস্টে আবেদন করতে যাবেন না। অন্য পোস্টে আবেদন করতে গেলে আপনার নিয়োগ পাওয়ার পরও আপনার কি হয়ে যাবে, নিয়োগ বাতিল হয়ে যাবে। এখানে আছে আপনার আলিম মাদ্রাসা, আপনি কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এর উপর চুজ দিবেন। আপনি যখন এখানে চয়েস দিবেন এর উপরে এই লেবেলটা পছন্দ করে দিবেন, ঠিক আছে, ওই লেভেলে আপনাকে দেখাবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাটাচড এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এই কথাটা আসলে কি। এটা হচ্ছে কোনো কোনো স্কুলে, হাই স্কুলের সাথে আপনার কি আছে, ভোকেশনাল ডিপার্টমেন্ট যুক্ত আছে। ওই ক্ষেত্রে দেখবেন যে আপনার একই প্রতিষ্ঠান বাংলা দুইটা আবেদন দিয়েছে বা তিনটা আবেদন দিয়েছে, তাহলে দুইটা বা তিনটা আবেদন দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো বা এই অ্যাটাচড এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এই কথাটা উল্লেখ করে দেয় নাই, কিন্তু তারা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছে। তাহলে আপনার একটা থাকবে কি আপনার ভোকেশনালে, আরেকটা থাকবে আপনার কি হাই স্কুলে। তাহলে এক্ষেত্রে আপনার দুইটা থাকবে পথ, অর্থাৎ আপনি
দুইটা পথ আছে, একটা আছে হয়তোবা স্কুলের, আরেকটা হচ্ছে আপনার কি ভোকেশনাল ডিপার্টমেন্টের। এখন আপনার সার্টিফিকেটে যদি ভোকেশনাল কথা উল্লেখ না থাকে বা টেকনিক্যাল এডুকেশনের কথা উল্লেখ না থাকে, তাহলে ওইটাতে আপনি আবেদন করতে পারবেন না। তাহলে পরবর্তীতে আপনার নিয়োগ পাইলেও আপনি কি পাবেন না, এমপিও পাবেন না, বা আপনাকে নিয়োগ নাও দিতে পারে। দাখিল মাদ্রাসা যার ক্ষেত্রে উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে মাদ্রাসা যাদের ক্ষেত্রে উল্লেখ থাকবে তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে এখানে হচ্ছে যাদের ক্ষেত্রে আপনার এই যে মাদ্রাসার এডুকেশন উল্লেখ থাকবে এবং আপনার যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটে যদি আপনার ওই হায়ার মাদ্রাসার ক্ষেত্রে কথা বলে থাকে, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল। তাহলে হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। ওইটা আমি দেখাবো যে ওই সার্টিফিকেটে আপনার কি রকম লেখা থাকবে, আপনার ধৈর্য সহকারে একটু দেখেন। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ এটা কোনো স্কুলের সাথে সংযুক্ত না। একটা আছে আপনার হচ্ছে হাই স্কুলের সাথে সংযুক্ত, আর একটা হচ্ছে হাই স্কুলের সাথে সংযুক্ত না, ইন্ডিপেন্ডেন্টই সে আছে। তাহলে এখানে সরাসরি ওই প্রতিষ্ঠানে পদ থাকবে। আর এই ক্ষেত্রে আপনারা বলতেছেন যে অনেক প্রতিষ্ঠানে আমরা দেখছি কি যে একই প্রতিষ্ঠান দুইটা আবেদন দিয়েছে। এখন দুইটা আবেদন হয়তো বা এক হচ্ছে ভুল ক্রমে দিয়েছে, আর হচ্ছে আপনার কি বলতেছেন যে দুইটাতে আবেদন করবেন কিনা। তাহলে দুইটাতে আবেদন করতে হলে দেখবেন যে ওই প্রতিষ্ঠানে, আমরা বলছি কিভাবে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, ওই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে শিওর হয়ে যাবেন যে তাদের এখানে অ্যাটাচড এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট আছে কিনা। যদি অ্যাটাচড এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট থাকে তাহলে ওইটাতে আবেদন করবেন। আর একটা না হলে তাদের ওখানে কি থাকবে, শাখা পদ থাকবে, শাখা পদের জন্য আবেদন করবেন। আমি বারবার আপনাদের নিষেধ করব, শাখা পদে কোনোভাবে যাবেন না। ভবিষ্যতে ওই শাখা পদ যখন আপনার কি হয়ে যাবে, এই কাম্য শিক্ষার্থী না থাকবে, তখন বাতিল হয়ে যাবে, তখন আপনার এমপিও বাতিল হয়ে যাবে। এটা এনটিআরসি আপনাদের বারবার কি করে দিছে, সতর্ক করে দিছে। ওইটা নিয়ে আপনাদের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। জুনিয়র সেকেন্ডারি স্কুল, অর্থাৎ হচ্ছে আপনার যেখানে 6 to 8 পর্যন্ত পড়ানো হবে এটা। তার আরেকটা হচ্ছে আপনার কামিল মাদ্রাসা। ওইখানে আপনাদের এখানে ডিএমই থাকলে ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার সার্টিফিকেটে যদি ওই কথা উল্লেখ থাকে। তারপর সেকেন্ডারি স্কুল, এটা আসলে সবাই জানেন। তাহলে এই বিষয়টা আমরা মনে করি, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটু আপনাদের দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন বললো কি যে এনটিএসসি এর সার্টিফিকেটে হি অর শি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স of physics at any junior school, secondary school and higher secondary school oblique madrasa oblique কি টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট ইন বাংলাদেশ। তাহলে এই যে সার্টিফিকেটে এই কথাটা দেওয়া আছে যে আপনার এই যে ক্যান্ডিডেট, সে আপনার সারা বাংলাদেশে যে কোনো জুনিয়র স্কুল, তারপরে হচ্ছে সেকেন্ডারি স্কুল, তারপরে হচ্ছে আপনার মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশনের সকল প্রতিষ্ঠানে সে কি করতে পারবে, আবেদন করতে পারবে। আর অন্য এই কথাগুলো না থাকলে, যদি আপনার এই ক্ষেত্রে আপনার কোনোটা না থাকে, তাহলে ওই জায়গায় আপনি কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। ধরেন আপনার এখানে টেকনিক্যাল এডুকেশন এই কথাটা আপনার কি নাই, না এখানে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। মাদ্রাসা কথা নাই, তাহলে আপনি কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। কারণ করলে আপনার এমপিও কি হয়ে যাবে, পরবর্তীতে এমপিও আপনি পাবেন না। আবেদন করতে পারবেন কিন্তু পরবর্তীতে দেখা যাবে নিয়োগ পাবেন, কিন্তু এমপিও পাবেন না। তাহলে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই বিষয় খেয়াল রেখে আপনারা কি করবেন, আবেদন করবেন। এখন কলেজের ক্ষেত্রে কি রকম হবে, আমি কলেজের ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদের। দেখেন কলেজের ক্ষেত্রে থাকবে লেকচারার অফ ফিজিক্স এট এনি হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিএম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। তাহলে কলেজের ক্ষেত্রে আপনার আছে কি, এখানে দেখেন হায়ার সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে এবং বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। বিএম কলেজগুলো যেগুলো আছে ভোকেশনালে, ওগুলো তো এই কি করা যাবে, আবেদন করা যাবে। এখন আপনার এইখানে ধরেন লেখা নাই যে আপনার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কথাটা ওইখানে আপনার এখানে লেখা নেই। ধরেন মাদ্রাসা আপনার লেখা নেই, তাহলে আপনি কি করতে পারবেন না, আলিম, ফাজিল, কামিল এই সকল মাদ্রাসা আপনি কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। বা আবেদন করলেও পরবর্তীতে আপনি কি পাবেন না, এমপিও পাবেন না। আর আপনার এখানে ধরেন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এই কথাটা নাই। তার মানে আপনি টেকনিক্যাল ভোকেশনাল যে সকল প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে আবেদন করতে পারলেও পরবর্তীতে এমপিও পাবেন না। আশা করি আপনারা
ভিডিওটা বুঝতে পারছেন যে আপনার নির্দিষ্ট যে সকল তথ্যগুলি আপনার সার্টিফিকেটে আছে, ওই সার্টিফিকেটে যে পদে আপনাকে আবেদন করতে বলছে, যে প্রতিষ্ঠানে আবেদন করতে পারছে, কেবল সে প্রতিষ্ঠানে আবেদন করবেন। ভুল প্রতিষ্ঠানে আবেদন করবেন, আপনি নিয়োগ পাবেন, নিয়োগ সুপারিশ পাবেন, সুপারিশ পাইলেও এমপিও পাবেন না, হয়তোবা আপনাকে নিয়োগও দিবে না। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আপনারা আবেদন করবেন। আপনাদের সবারই চাকরি হোক এই কামনা করি। এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সকলকে।